সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা আজকে কম্পিউটারে বেসিক কিছু বিষয় শিখব। এই বিষয়গুলো আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। তো যারা জানি না তারা তো অবশ্যই শিখব, যারা জানি তারাও এই টিউটোরিয়ালটি দেখার চেষ্টা করব যেন আমরা নতুনভাবে সেগুলো শিখতে পারি। চলুন শুরু করা যাক। আজকে আমরা শিখব ডেস্কটপ কি, কার্সর বা মাউস পয়েন্টার কাকে বলা হয়, আইকন কি, দিস পিসি, ইউজার্স ফোল্ডার, রিসাইকেল বিন কি, স্টার্ট মেনু কি, টাস্কবার, কুইক লঞ্চ এরিয়া বা সিস্টেম ট্রে এবং ডিরেক্টরি কি। চলুন শুরু করা যাক। প্রথমে ডেস্কটপ কাকে বলে। একটি কম্পিউটার চালু করার পর বা স্টার্ট করার পর প্রথমেই যে স্ক্রিনটি আমাদের সামনে আসে, যেটি আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় ডেস্কটপ স্ক্রিন বা সংক্ষেপে ডেস্কটপ। ঠিক আছে, ডেস্কটপের পর আমরা শিখব কার্সর বা মাউস পয়েন্টার কাকে বলে। খেয়াল করুন, ডেস্কটপে আমরা একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছি। এই তীর চিহ্ন বা তীর সিম্বল, এটাকে বলা হয় মাউস পয়েন্টার বা কার্সর। ঠিক আছে, মাউস নড়ানোর সঙ্গে সঙ্গে এটি নড়াচড়া করে। এরপর শিখব আইকন কাকে বলে। খেয়াল করুন শিক্ষার্থী, আমরা ডেস্কটপে অনেকগুলো ছোট ছোট ছবি দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটিকে বলা হয় আইকন। খেয়াল করুন, নিচের দিকেও আমরা অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি। আমরা আইকনের সাহায্যে বুঝতে পারি এটি ফোল্ডার নাকি এইটা ফাইল নাকি এটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার। ঠিক আছে, তাহলে আইকন দিয়েই আমরা চিনতে পারি ওইটি কোন ধরনের ফাইল, ফোল্ডার অথবা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এরপরে আমরা শিখব দিস পিসি, ইউজার্স ফোল্ডার এবং রিসাইকেল বিন। খেয়াল করুন, বাঁ দিকে মাস্ক লেখা একটি আইকন রয়েছে, দিস পিসি নামের একটি আইকন রয়েছে এবং রিসাইকেল বিন নামের একটি আইকন রয়েছে। এগুলো হলো এক একটি ফোল্ডার। এই ফোল্ডারটার নাম ইউজার্স ফাইল, যেটাকে ইউজার ফোল্ডারও বলা হয়। এটি যেহেতু আমার নিজস্ব ল্যাপটপ, সেহেতু এখানে আমি আমার নাম লিখে রেখেছি। যদি নাম না লিখতাম তাহলে এটি ইউজার্স নামে লেখা থাকতো। এরপরে দিস পিসি, এইটি একটি ফোল্ডার, এটির কাজ আমরা পরে শিখব। রিসাইকেল বিন, এটার কাজও আমরা পরে শিখব, শুধু আমরা চিনে রাখি। ঠিক আছে, এরপরে স্টার্ট মেনু। স্টার্ট মেনু কি? শিক্ষার্থী লক্ষ্য করুন, আমার কার্সরকে লক্ষ্য করুন, সর্ববাঁয়ের নিচে কোণার দিকে একটি আইকন রয়েছে। এই আইকনটিকে বলা হয় উইন্ডোজ আইকন। এই উইন্ডোজ আইকনের উপর যখন আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি তখন লেখা উঠছে স্টার্ট। এখানে যখন আমি ক্লিক করব তখন একটি উইন্ডো ওপেন হবে, যেটাকে বলা হয় স্টার্ট মেনু উইন্ডো। আবার যখন মাউসে আমি ক্লিক করব তখন এটি চলে যাবে। তো স্টার্ট মেনু এটাকেই বলা হয়, আর এই আইকনটিকে বলা হয় উইন্ডোজ আইকন। তাহলে উইন্ডোজ আইকনে ক্লিক করলে আমাদের স্টার্ট মেনু চালু হয়। স্টার্ট মেনু থেকে যেটি আমরা করতে পারি, এখানে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন, যেটা অনেকে সফটওয়্যার বলতে পারি, এইগুলো ওপেন করা যায়। আমি এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। এগুলো যে কোনোটাতে একটি ক্লিক করলে আমার ওই নির্দিষ্ট অ্যাপ্লিকেশনটি চালু হবে। ঠিক আছে, তো এগুলো আমরা ধীরে ধীরে শিখব। পরবর্তী ধাপে যাওয়া যাক। স্টার্ট মেনু শেষ করলাম, এরপর টাস্ক বার। টাস্ক বার অর্থাৎ কাজের যে বার। বার কাকে বলে? যে কোনো দ্বন্দ্বকে বার বলা হয়। বার দুই প্রকার, একটি ভার্টিক্যাল বার আর একটি হরিজন্টাল বার। যেটি লম্বালম্বি সেটাকে বলা হয় ভার্টিক্যাল বার এবং যেটি আড়াআড়ি সেটিকে বলা হয় হরিজন্টাল বার। খেয়াল করুন, আমরা সর্বনিচে এই ডেস্কটপ স্ক্রিনের সর্বনিচে একটি কালো রঙের বার দেখতে পাচ্ছি। এটি হলো হরিজন্টাল বার। এই পুরো হরিজন্টাল বারকে অর্থাৎ স্টার্ট মেনু থেকে শুরু করে এই যে ক্লক দেখতে পাচ্ছি, এই ক্লক পর্যন্ত পুরো বারটিকে বলা হয় টাস্ক বার। ঠিক আছে, কি বলা হয়? টাস্ক বার। টাস্ক বারের কাজ কি? টাস্ক বারে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আমরা রাখতে পারি কাজের সুবিধার জন্য।
তো টাস্ক বারের কাজ আমরা আরো পরবর্তীতে ধীরে ধীরে শিখবো। আমরা শুধু চিনে রাখলাম যে এই বারটিকে টাস্ক বার বলা হয়। বিভিন্ন কম্পিউটারে এই টাস্ক বারের পজিশন বিভিন্ন জায়গায় হতে পারে, কখনো উপরে থাকতে পারে, ডান দিকে থাকতে পারে, বাঁ দিকে থাকতে পারে, আবার নিচে থাকতে পারে। সাধারণত নিচেই থাকে এবং এটি কালো রঙের হবে এমন কোনো কথা নেই, বিভিন্ন রঙের হতে পারে। ঠিক আছে, তাহলে টাস্ক বার কাকে বলে? আরেকবার বলছি, স্টার্ট মেনু থেকে শুরু করে ক্লক পর্যন্ত এই পুরো বারটিকে বলা হয় টাস্ক বার। এরপরে কুইক লঞ্চ এরিয়া বা সিস্টেম ট্রে, এটি কোনটি? খেয়াল করুন, টাস্ক বারের এখানে একটি আপ অ্যারো বা তীর চিহ্ন রয়েছে, উপরমুখী তীর চিহ্ন রয়েছে। এই উপরমুখী তীর চিহ্ন থেকে শুরু করে আমার এই ক্লক পর্যন্ত যে যে অংশগুলো আছে এইটুকু অংশকে বলা হয় কুইক লঞ্চ এরিয়া বা সিস্টেম ট্রে। তাহলে সিস্টেম ট্রে বা কুইক লঞ্চ এরিয়া কাকে বলে? তীর চিহ্ন থেকে শুরু করে ক্লক পর্যন্ত অংশ, এটি অবশ্যই টাস্ক বারের একটি অংশ, এটিকে বলা হয় কুইক লঞ্চ এরিয়া বা সিস্টেম ট্রে। সবশেষে ডিরেক্টরি। ডিরেক্টরি কি? ডিরেক্টরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটাকে আমরা মনোযোগ দিয়ে শিখব, এটি আমাদের পরবর্তীতে সকল কাজে লাগবে, সুতরাং আমরা একটু মনোযোগ দিই। আমি দিস পিসি আইকনের উপর ডাবল ক্লিক করলাম, করার পর এই দিস পিসি ফোল্ডারটি ওপেন হলো। ঠিক আছে, দিস পিসি ওপেন হওয়ার পর আমরা বাঁ দিকে এরকম একটি অংশ দেখতে পারবো। আমার মাউস পয়েন্টারকে খেয়াল করুন, আমরা বাঁ দিকে একটি অংশ দেখতে পাচ্ছি। এখানে কি লেখা আছে? কুইক অ্যাক্সেস, ওয়ান ড্রাইভ, দিস পিসি, নেটওয়ার্ক, লিনাক্স। এখানে অনেক কিছু থাকতে পারে। এই পুরো অংশটুকু দেখুন, খেয়াল করুন, এখানে একটি সাদা রঙের পেজে দুই পাশে একটি বার দেওয়া আছে, কালো রঙের লাইন দেওয়া আছে, দিয়ে এই দুইটা কি আলাদা করা হয়েছে। এটাকে বলা হয়, এই বাঁ পাশের অংশটিকে বলা হয় ডিরেক্টরি। ডিরেক্টরিতে পুরো কম্পিউটারের বিভিন্ন লোকেশন থাকে, যেখানে আমরা বিভিন্ন ফাইল বা ফোল্ডার রাখতে পারি। তো ডিরেক্টরি কাকে বলে? এক কথায়, যেখানে কম্পিউটারের পুরো অ্যাড্রেসটা আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে ডিরেক্টরি কোথায় থাকে? ডিরেক্টরি আমি আবারও দেখাচ্ছি, দিস পিসি ফোল্ডারে প্রবেশ করার পর আমরা বাঁ দিকে যে অংশটুকু দেখতে পারবো এটাকে ডিরেক্টরি বলা হয়। ঠিক আছে, ডিরেক্টরি খুবই গুরুত্বপূর্ণ অংশ। এখানে খেয়াল করুন, 3D অবজেক্ট, ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস, ভিডিওস, পিকচার্স, মিউজিক, এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এই আইকনগুলো দেখতে পাচ্ছি। সাথে আছে লোকাল ডিস্ক সি, নিউ ভলিউম ডি। এই প্রত্যেকটি আইকন আমাদের ডিরেক্টরি, এবং এই ডিরেক্টরি একই সঙ্গে আমাদের বাঁ দিকেও দেখা যাচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে ডিরেক্টরিতে বাঁ দিকেও আমরা যা দেখতে পারবো, এখানেও আমরা তা অনেকটাই দেখতে পারবো। কিছু কিছু দেখতে পাচ্ছি না, এগুলো অন্য জায়গায় আছে, এগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে শিখে নিব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কি কি শিখলাম আরেকবার একটু দেখে নিই। ডেস্কটপ কাকে বলে, কার্সার বা মাউস পয়েন্টার কাকে বলে, আইকন কাকে বলে, দিস পিসি, ইউজার্স ফোল্ডার এবং রিসাইকেল বিন চিনলাম, স্টার্ট মেনু, টাস্ক বার, কুইক লঞ্চ এরিয়া, সিস্টেম ট্রে, এগুলো শিখলাম এবং ডিরেক্টরি শিখে নিলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।